হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে বেশ কিছু এমসিকিউ টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সামনের যে সরকারি চাকরি পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আপনারা যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে পেয়েই যাবেন, তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও, টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বৌদ্ধ জৈন ধর্ম থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এরপরের প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, যেখানে এই ত্রিপিটক পালি ভাষায় কিন্তু রচিত হয়েছিল, যার প্রধানত তিনটি ভাগ, একটা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি কোন ভাষায় লেখা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি পালি ভাষায় লেখা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রথম বৌদ্ধ সম্মেলন বিহারের রাজগিরে হয়েছিল। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এরপরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এর পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের বাল্য নাম বা জন্ম নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের বাল্য নাম বা জন্ম নাম। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষাতে বিভিন্ন বার এসেছে এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো গৌতম বুদ্ধ অপশন বি, বোধ গয়াতে কিন্তু নির্বাণ লাভ করেছিল, যেখানে গৌতম বুদ্ধ মাত্র 35 বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেছিলেন বোধ গয়াতে। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? খুবই ভালো একটি প্রশ্ন। তো গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল অপশন ডি, রাহুল। এরপরের প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাভিনী নিষ্ক্রমণ বলা হয় গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে। এছাড়াও আপনাদের আরো দুটো পয়েন্টস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ধর্মপ্রচারের ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন এবং দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এই দুটো পয়েন্টস ধরে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের মাতা নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মহামায়া হচ্ছে গৌতম বুদ্ধের মাতার নাম। এরপরের প্রশ্ন, যেখানে গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধোদন। পরবর্তী প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ কোন গাছের নিচে দিব্যজ্ঞান লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছের নিচে দিব্যজ্ঞান লাভ করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সারনাথে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোথায় ভগবান বুদ্ধ মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কুশীনগরে ভগবান বুদ্ধ মৃত্যুবরণ করেন, যেখানে তিনি মাত্র 40 বছর বয়সে 483 খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের কুশীনগর নামক স্থানে মৃত্যুবরণ করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাবীর কবে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 540 খ্রিস্টপূর্বে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন, যেখানে এই মহাবীর বিহারের বৈশালী জেলার কুন্দ গ্রামে 540 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম। নেক্সট প্রশ্ন, মহাবীরের প্রকৃত নাম কি? তো মহাবীরের প্রকৃত নাম হচ্ছে অপশন এ, বর্ধমান। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের মূল নীতি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অহিংসা হচ্ছে জৈন ধর্মের মূল নীতি। এর পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মে কে চতুর্জাম প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পার্শ্বনাথ জৈন ধর্মের চতুর্জাম প্রবর্তন করেছিলেন। 20তম প্রশ্ন হচ্ছে জৈন ধর্মে পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহাবীর জৈন ধর্মে পঞ্চম মহাব্রত প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাবীর আনুমানিক কত সালে মারা যান? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 468 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর তার দেহ রেখেছিলেন, যেখানে মহাবীর বিহারের পাভাপুরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছিলেন। এর পরবর্তী প্রশ্ন, জৈনদের দুটি সম্প্রদায়ের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শ্বেতাম্বর ও দিগম্বর হচ্ছে জৈনদের
প্রধান দুটি সম্প্রদায়, যেখানে শ্বেতাম্বররা প্রধানত সাদা বস্ত্র পরিধান করে এবং দিগম্বররা কিন্তু বস্ত্রহীন থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মে সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ত্রিরত্ন কিন্তু বলা হয়। সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে। পরবর্তী প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিহারের পাবাপুরীতে মহাবীর দেহত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাবীরের বাবা ও মায়ের নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাবীরের বাবার নাম ছিল সিদ্ধার্থ ও মায়ের নাম ছিল ত্রিশলা। নেক্সট হচ্ছে, জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঋষভ দেবকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, মহাবীরের প্রতীক কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিংহ ছিল মহাবীরের প্রতীক। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঋষভদেব বা ঋষভলান ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রকৃত ভাষায় জৈন ধর্মগ্রন্থগুলি কিন্তু লেখা হয়েছিল। 32তম প্রশ্ন, জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মল্লিক ছিলেন জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর। এর পরবর্তী প্রশ্ন, প্রথম জৈন সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাটলিপুত্রতে প্রথম জৈন সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে, কার নেতৃত্বে উত্তর ভারতে জৈন ধর্মের প্রচার ঘটেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতে জৈন ধর্মের প্রচার ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, কার নেতৃত্বে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রচার ঘটেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রচার ঘটেছিল। তো এই ছিল 35টি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন, যে প্রশ্নগুলি WBSSC এবং কলকাতা পুলিশ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে বা চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।